তো এপিসোড স্টার্টিং আমরা এখানে ডিভাইন ভিশনারিকে নিয়ে কিছু কথা শুনতে পারি। যে জায়গায় ডিভাইন ভিশনারি হলো এমন একটা টাইপের ম্যাজিক ইউজার যারা অনেক বেশি পাওয়ারফুল হয়, অ্যান্ড এরা যতটা বেশি পাওয়ার হয় ততটা সে ব্যুরো অফ ম্যাজিক নামে একটা একাডেমিতে এখানে যাওয়ার চান্স পায়। আর এখানে যাওয়ার পরে তারা বিভিন্ন টাইপের সব কিছু করতে পারবে। এখানে সব কিছু রুলস বা এখানে যারা ক্রাইম করবে তাদেরকেও শাস্তি দেওয়ার অ্যাবিলিটি তাদের আছে। অ্যান্ড এখান থেকেই আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয়, যে জায়গায় আমাদের ম্যাশলি অ্যাবেলকে সে খুবই খারাপভাবে হারিয়ে দেয়। অ্যান্ড অন্যদিকে ম্যাশলির ফাইট যখন ইনোসেন্ট জিরো একটা মেম্বারের সাথে হচ্ছিল, তখন সকলে অলরেডি জানতে পারে যে এই জায়গায় ম্যাশ কোনো ম্যাজিক ইউজ করতে পারে না। সে তার বডি পাওয়ারের মাধ্যমেই সবাইকে এরকমভাবে ডিফিট করে। অ্যান্ড এই নিউজটা আস্তে আস্তে পুরো স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে। অ্যান্ড এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে, যে জায়গায় ফিন অ্যান্ড আমাদের ম্যাশলিকে দেখতে পারি। তো এখানে এই নিউজটা শুনে, মানে যে ম্যাশলি যে ম্যাজিক ইউজ করতে পারে না, এই নিউজটা শুনে ফিন অনেক বেশি ঘাবড়ে থাকে। অ্যান্ড এখানে সে ভাবে এখন ম্যাশের কী হবে। বাট ততক্ষণে এই জায়গায় একটা ছেলে চলে আসেন। সেই ছেলেটা এসে ডাইরেক্ট ম্যাশকে বলে, হে ম্যাশ, আমি কি শুনলাম? আমি তো শুনলাম মনে হয় তুমি স্কুলে কোনো টাইপের কোনো ম্যাজিক ইউজ করতে পারো না, এটা কি সত্যি নাকি? বাট ম্যাশ বলে, হ্যাঁ তুমি কি বলছো? না না, এই দেখো আমি যে ম্যাজিক ইউজ করছি, আমি ম্যাজিক ইউজ করতে পারি তো। বাট এই জায়গায় সেই ছেলেটি বলে, হ্যাঁ তো এতটা মিথ্যা তোমাকে বলতে হবে না। বাট এই জায়গায় আমাদের ফিন ম্যাশকে এখান থেকে নিয়ে যেতে লাগে। বাট তখনই সেই ছেলে বলে, হেই ফিন, তুমি এই জায়গায় একটা আর নন ম্যাজিক ইউজারকে এখানে প্রোটেক্ট করার চেষ্টা করছো। তো তুমি কি জানো এখানে তোমার পরবর্তীতে কোনো বড় ধরনের প্রবলেমে পড়ে যেতে পারো? হ্যাঁ, এখানে ফিন এগুলো কথা শুনে অনেক বেশি রেগে যান, বলে, হেই আমি যা করছি না তা করছি, তাতে তোমার কি? তুমি এখান থেকে চলে যাও, আর এখানে একদমই এইগুলো নিয়ে কথা বাড়িও না, একদমই চুপ হয়ে যাও। বাট ততক্ষণে পিছন থেকে সেই ছেলের উপর একটা গ্র্যাভিটেশন ম্যাজিক ইউজ করা হয়, যার কারণে সে নিচে পড়ে যায়। অ্যান্ড এটা আর কেউ না, এটা ছিল আমাদের লেন্স। তো লেন্স সে তারপর অ্যাটাক করে দেয়। বাট এখানে সেই ছেলেটি দাঁড়িয়ে পড়ে বলে, হেই লেন্স, তুমি আমার উপর অ্যাটাক কেন করলে? বাট লেন্স বলে, হ্যাঁ তোমার চেহারাটা দেখে আমার একটু বেশি ইরিটেট মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে তাই আমি তোমার উপর অ্যাটাক করে দিয়েছি। কেন, তুমি কি আর এখানে কিছু বলতে চাও? কিন্তু তখন এই জায়গায় ডট অ্যান্ড লেমন চলে আসে। হ্যাঁ, এখানে ডটের অবস্থা একদমই খারাপ। হ্যাঁ, এখানে সে তার পুরো শরীর মিলে জ্বলে গেছে। তো এখান থেকে নেক্সট দিন আমরা একটা রুমে দেখতে পারি, যে জায়গায় সকলে মিলে পার্টি করছিল। অ্যান্ড এখানে ম্যাশলি অনেক বেশি এক্সাইটেড ছিল। বাট অন্যদিকে ফিন ম্যাশলিকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। বাট এখানে ডট মানে ফিনও একটু বেশি ঘাবড়েছিল, কেননা তাদের সাথে রয়েছিল এভেল অ্যান্ড অ্যাবিস। হ্যাঁ, এখনও এভেলের সাথে সেই পুতুলটা তার কাছেই ছিল। হ্যাঁ, এটা দেখে আমাদের সেই ফিন এখন অনেক বেশি ঘাবড়ে যায়। তো তখন এখানে এবেল বলে যে, হেই আমার সাথে এখানে কার্ড খেলবে কে? হ্যাঁ, এটা শুনে ফিন তো আরও বেশি ঘাবড়ে যায়। বাট তখন এই জায়গায় লেমন সে একটা পানির গ্লাসে পানি নিয়ে আসে, অ্যান্ড সে অ্যাবিসের কাছে এসে পানি দিতে যায়। বাট এখানে অ্যাবিস তো সে চুপ হয়ে যায়, কোনো কথাই বলতে পারে না। বাট তখনই অ্যাবেল লেমনের কাছে চলে আসেন, বলে, হেই সমস্যা নেই, তুমি কিছু মনে করো না। এই জায়গায় অ্যাবিসের সামনে কোনো মেয়ে আসলে সে কোনো কথা বলতে পারে না, সে একটু অকওয়ার্ড হয়ে যায়, মানে সে একটু ঘাবড়ে যায়, অন্য টাইপেরই হয়ে যায়। বাট তখন এখানে লেমন গিয়ে ডাইরেক্ট ম্যাশকে তার টিম পপ দিতে থাকে। অ্যান্ড এই নেক্সট দিন আমরা দেখতে পারি যে আমাদের লেন্স অ্যান্ড ফিন একসাথে কথা বলছিল। অ্যান্ড এখানে ফিন বলছে, হেই লেন্স, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তো লেন্স বলে, হ্যাঁ আমি জাস্ট আমাদের একাডেমির বাইরে গেছিলাম, সেখানে নাকি কিছু ছেলেরা অ্যাটাক করতে চেয়েছিল, তো আমি তাদের একটু শিক্ষা দিয়ে আসলাম। বাট তাদের বাঁচানোর জন্য অন্য কোনো গ্রুপ চলে এসেছিলো, বাট তারা পরবর্তীতে এখান থেকে চলে গেছে। বাট ফিন এখানে এগুলো শুনে একটু ঘাবড়ে যায়, যে পরবর্তীতে আমাদের আবার কোনো প্রবলেম যেন না হয়। অ্যান্ড অন্যদিকে আমরা দেখতে পারি আমাদের ম্যাশ অ্যান্ড অ্যাবিস একসাথে বসে বসে কথা বলছিল আলাদাভাবে। তো এখানে অ্যাবিস বলে, হ্যাঁ ম্যাশ, তুমি এখানে আমাদেরকে হারিয়ে দিছো, বাট আমাকে হারাচ্ছো, এটা ঠিক আছে, বাট এটাকে তুমি একদমই ডিফেক্ট মনে করো না, এটা জাস্ট একটা ওয়ার্নিং মনে করো নাও। আর তুমি যেহেতু ইনোসেন্ট জিরোকে হারিয়েছো, হ্যাঁ এটাকে তুমি আর একটু বেশি ওয়ার্নিং মনে করে নাও, কেননা এখানে তুমি যেহেতু দেখতেই পারো আমাদের বস অ্যাবেল সে কিন্তু ইনোসেন্ট জিরোর একটা পার্ট ছিল। তো হ্যাঁ, ইনোসেন্ট জিরো আমাদের বসের ফেসে কিন্তু প্রথমতই 3টি মার্ক ছিল না, তো আসলে সে ডাবল মার্কার। বাট ইনোসেন্ট জিরোর জাস্ট কিছু একটা ম্যাজিক স্পেলের কারণে তার ফেসে আরেকটা মার্ক চলে আসে, যার কারণে সে আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অ্যান্ড এখানে আমার বস এভিলের মাধ্যমে সে এখানে আরও পাওয়ারফুল ম্যাজিশিয়ানকে খুঁজতে চেয়েছিল। বাট যেহেতু তুমি তাদের মাঝখানে চলে এসেছো, তাহলে তারা তোমাকে অলরেডি টার্গেট বানিয়ে রেখেছে। তাই ম্যাশ, তোমাকে আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে প্লিজ তাদের থেকে সাবধানে থাকবে। অ্যান্ড অন্যদিকে আমরা বাইরে দেখতে পারি সেই ছেলেটি এখনও ম্যাশের সেই ম্যাজিক্যাল পাওয়ারটা এটা জানার জন্য সে
উকি মেরে দেখছে, বাট এখানে সে দরজা খুলে যখন দেখে যে ম্যাশ অ্যাবিসের সাথে বসে বসে কথা বলছে, হ্যান্ড এটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় যে হ্যাঁ ম্যাশ ম্যাশ অ্যাবিস মানে এর সাথে কী করছে। বাট ততক্ষণে সেই ছেলের পিছনে চলে আসে আমাদের অ্যাবিল অ্যান্ড বলে হেই ইউ, তুমি এখানে কী করছো। অ্যান্ড এটা শুনে মানে সেই ছেলেটা অ্যাবিলকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়ে আমরা দেখতে পারি যে একটা বার্ড জানলা থেকে এসে ডাইরেক্ট ম্যাশলিকে একটা লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড ম্যাশ সেই চিঠিটা খুলে অ্যান্ড এখানে আসলে এই জায়গায় আমাদের ম্যাশকে বিউরো অফ ম্যাজিক থেকে ইনভিটেশন পাঠানো হয়েছে। অ্যান্ড নেক্সট ডে আমরা দেখতে পারি আমাদের ম্যাশ সে বিউরো অফ ম্যাজিকে সেই স্কুলে চলে যায়। তো সেই স্কুলের ডাইরেক্টর আমাদের ম্যাশকে ওয়েলকাম করে অ্যান্ড এখানে ম্যাশকে বলে হেই ম্যাশ, আমি শুনতে পেরেছি যে এই জায়গায় তোমার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর তাছাড়াও আমাদের এই ওয়ার্ল্ডটা গড ক্রিয়েট করেছে অ্যান্ড গড আমাদের সকলের ভিতরে ম্যাজিক পাওয়ার দিয়েছে। অ্যান্ড যেহেতু তোমার ভিতরে কোনো ম্যাজিক পাওয়ার নেই তাহলে তুমি এই জায়গার একটা বাঘ, আর এখানে বাঘকে রাখা একদমই চলবে না, তাই তোমাকে যে করে হোক এখান থেকে চলে যেতে হবে, না হলে তোমাকে মরতে হবে। তো এখানে আমাদের ম্যাশ সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, বাট এ জায়গায় ব্লেজ বলে যে না, এটা একদমই হবে না, আমরা নিয়ম অ্যান্ড রুলসের মোতাবেকই চলবো। কিন্তু তখন এই জায়গায় একটা লোক তাদের মাঝখানে কথা বলে অ্যান্ড সে বলে না, তোমাকে এখানে প্রথমত এত তাড়াতাড়ি কিছু করা যাবে না, কেননা তোমার ভেতরে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। তো আসলে এটা আর কেউ না, এটা হলো আরেকটা ডিভাইন ভিশনারি রায়োগ্রাইন। তো এখানে বলে হ্যাঁ, এখানে রুলসের বিরুদ্ধে কিছু করতে পারবো না, তাই তোমাকে একটা টেস্ট দিতে হবে। তো এখানে একটা মোমবাতি রাখা আছে, তো তুমি টাচ না করে এটাকে যদি জ্বালাতে পারো তাহলে তুমি পাস। অ্যান্ড এখানে আমরা ম্যাচ দেখতে পারি, ম্যাচ তার স্টিকটা নিয়ে মাটির ভিতরে সে তার স্টিকটা রাখে অ্যান্ড সে মাটির ভিতরে স্টিকটা ঘোরানোর সাথে সাথে সেটার প্রেশারে অনেক জোরে ফায়ার ইনফেক্ট ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড সেই ফায়ারের কারণে সেই মোমবাতিটা চলে ওঠে। অ্যান্ড এখানে ম্যাচ বলে হ্যাঁ, আমিও এর দলের ভিতরে যোগ দেবো অ্যান্ড এটা আমার ফিস্টের ইউজ করে। অ্যান্ড এখানে নেক্সট দিন আমরা দেখতে পারি অনেকগুলো ডিভাইন ভিশনারি তারা একসাথে সেই বিউরো অফ ম্যাজিকের দিকে যাচ্ছিল, কেননা তাদেরকে একটা নন ম্যাজিক ইউজারদেরকে শাস্তি দিতে হবে। তো এটা এই নন ম্যাজিক ইউজার আর কেউ না, এটা ম্যাশকেই বোঝানো হচ্ছে, মানে ম্যাশের জন্যই যাচ্ছে তারা। বাট হঠাৎ করে আমরা এখানে দেখতে পারি ম্যাশের পা থেকে অনেকগুলো বালু তার উপর আসছে অ্যান্ড একটা বালুর পুরো একটা ঝড় তার উপর চলে আসে অ্যান্ড ম্যাশ প্রথমত তাকে এগুলোর থেকে নিজেকে ডিফেন্ড করে অ্যান্ড সে পাশে তাকায় অ্যান্ড এখানে দেখে এখানে সব ডিভাইন মিশনারিরা এই জায়গায় চলে আসে। তো এখানে এই আরেকটা ডিভাইন মিশনারি যার নাম হলো অর্ডার। তো এখানে সে বলে ম্যাশকে হে ম্যাশ, আমি তোমার উপর যা ইনভেস্টিগেশন করেছি অ্যান্ড যা জানতে পেরেছি, তাছাড়াও তুমি স্টার ম্যাজিক একাডেমিতে যেহেতু পড়ো তারপরও তুমি এখানে ম্যাজিক ইউজ করতে পারো না অ্যান্ড এগুলো সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মোতাবেক তোমাকে এখন শাস্তি হিসেবে মরতে হবে। বাট এইসব কথা শুনে আমাদের ম্যাশ অনেক অনেক বেশি শকড হয়ে যায়। বাট তখন এই জায়গায় সেই ডাইরেক্টর উঠে আসে অ্যান্ড বলে না, তাকে মরতে দেওয়া যাবে না, কেননা একে আমার প্রয়োজন, কেননা ম্যাশ আমার আন্ডারে আছে। অ্যান্ড এবার সে একটু অন্যরকম অদ্ভুত ব্যবহার করা শুরু করে। বাট এখানে ম্যাশ বলে হ্যাঁ তোমার আন্ডারে মানে আমি এখানে কারো আন্ডারে নেই। বাট এ জায়গায় সে বলে হ্যাঁ আমি ইনোসেন্ট জিরো থেকে বলছি, আর এখানে এই লোকটার পিছনে একটা ম্যাগি ক্রিয়েচার লাগানো দেওয়া হয়েছে যার কারণে তাকে সব কিছু এইভাবে কন্ট্রোল করা হচ্ছে। বাট তখনই এই জায়গায় আরেকটা ছেলে এসে বলে যে হ্যাঁ ম্যাগি ক্রিয়েচার এটা অনেক ভয়ঙ্কর একজন ক্রিয়েচার, তো এটা যদি কারো শরীরে লেগে যায় তাহলে সে তার মন মোতাবেক তাকে কন্ট্রোল করতে পারবে, আর কেউ যদি একে এখান থেকে সরানোর চেষ্টা করে তাহলে সেটা তার। তো এই সব কিছু আমাদের রায়ও সে উপর থেকে বসে বসে সব কিছু অবজার্ভ করছিল, মানে দেখছিল অ্যান্ড সে বলছিল ও হো, তাহলে এগুলোর মানে তো ইনোসেন্ট জিরোর সাথে ওয়ার ডিক্লেয়ার করা, তাই তো আমি তো এটা অনেক আগে থেকে ভাবছিলাম। বাট তখন সে নিচে নেমে পড়ে অ্যান্ড সে বলে ওকে দেন তাহলে ম্যাগি ক্রিয়েচারটা আমিই সরাচ্ছি। অ্যান্ড এটা সে সরাতে যখন যাবে বাট তখনই সেই আরেকটা ডিভাইন ভিশনারি তাকে এসে আটকাতে থাকে অ্যান্ড বলে না বস, আপনি এখানে এগুলো করতে যাবেন না, কারণ এটা অনেক বেশি খাতারনাক হতে পারে। কিন্তু ততক্ষণে আমাদের ম্যাশ সে সেই ক্রিয়েচারটাকে তার পিঠ থেকে উঠিয়ে নেয় অ্যান্ড বাট এই ক্রিয়েচারটা ডাইরেক্ট আমাদের ম্যাশের মুখের ভিতরে ঢুকে যায়, যার কারণে ম্যাশের তার মুখের ভিতরে একটু অকট কেমন যেন একটা লাগছিল অ্যান্ড যার কারণে এখানে সে ওয়ামিট করে দেয় অ্যান্ড ওয়ামিট করার সাথে সেই ক্রিয়েচারটা যখন বেরোয় সে একটা বেলুন শেপে অন্যরকমই কিছু একটা হয়ে বেরোয় অ্যান্ড যেটা দেখে সেই লোকটা অনেক বেশি অবাক হয়েছে, এটা কী হলো। বাট এখানে ম্যাশ বলে আমি এটা আমার জিভ দিয়েই করেছি,
তো এইটা শুনে মানে ম্যাশ এটা জিভ দিয়ে করেছে, এটা শুনে সে আরও বেশি শকড হয়ে যায়। তো ম্যাশের সব কাজ কাম দেখে এই জায়গায় রিও তার উপর একটু ইন্টারেস্ট বাড়াতে শুরু করে, মানে তার উপর ইন্টারেস্ট হয়ে যায়। তো তখন এই জায়গায় ওয়াল্টার ডাইরেক্ট ম্যাশকে বলে, হেই ম্যাশ, তো এখানে আর কোনো সময় নষ্ট করা যাবে না, তো রুলস মোতাবেক তোমাকে মরতে হবে, তাই তুমি আমার সাথে এখানে চলে আসো। বাট এই জায়গায় ম্যাশ বলে, না আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখান থেকে এক পাও নড়বো না। বাট ততক্ষণ ওয়াল্টার ডাইরেক্ট ফুল স্পিডে ম্যাশের পিছনে চলে যায় অ্যান্ড বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি এখানেই তোমার উপর অ্যাটাক করে তোমাকে এখানেই শেষ করে দেবো। বাট পিছন থেকে আমাদের রায়ত তার স্টিকটা ডাইরেক্ট ওয়াটার পিঠে নিয়ে রাখে অ্যান্ড বলে, হেই তুমি এখনও আমার অপিনিয়ন শুনোনি। বাট এখানে ওয়াটার বলে, হেই এখানে রুলস মোতাবেকই তো চলছে, তা আমি রুলসের বিরুদ্ধে কোথাও যাচ্ছি না। কিন্তু এতক্ষণে একটা বড় একটা তলোয়ার তাদের দুজনের মাঝখান হয়ে এখানে চলে আসে। হ্যাঁ এখানে ম্যাশ বলে, হ্যাঁ এটাকে দেখে কিছুটা আমার চেনা চেনা লাগছে। বাট তখনই সকলে যখন বাইরের দিকে তাকায় তখন দেখতে পারে এই জায়গায় মিস্টার ওয়ালবাক অ্যান্ড ডিভাইন ভিশন রায়ান সেই জায়গায় চলে আসে। আর এর সাথে সাথে আমাদের ম্যাশল্যান্ড ম্যাজিকের সিজন 2 এর এপিসোড 1 এখানে এন্ড হয়ে যায়। তো আই হোপ গাইস সকলের এই এপিসোডটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকু, স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।